দেখুন, এ একজন অন্য ধরনের অনুভূতি। আমি এরকম আর একবার গিয়েছিলাম এরকম সমাবেশে, তখন তো ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারিনি। এবার অবশ্য ভিডিও করার উদ্দেশ্যে যাচ্ছি, এবং তখনও আমি আসলে অ্যাডভেঞ্চার হিসেবে গিয়েছিলাম, তবে ভিডিও করা হয়নি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এই শীতের সকালে গ্রাম বাংলা কিংবা চর অঞ্চলের মানুষ মফস্বল শহরে বিভিন্ন ধরনের সমাবেশে কিভাবে যাতায়াত করে তার একটি ভিডিও আপনাদের সামনে আজকে তুলে ধরবো। দেখুন, প্রথমে আমরা ট্রলারে করে সমাবেশের উদ্দেশ্যে যাত্রা করলাম। এটা একটা খাল, দুই গ্রামের মাঝখান দিয়ে, এটা একটা গভীরতম খাল। এখন অবশ্য ভাটা খালে পানির পরিমাণ কম, তারপরও এখন কিন্তু অনেকটাই গভীর খাল। এই ট্রলারটিতে সামনে থেকে আরও যাত্রী উঠবে। যাত্রী বলতে সমাবেশে যাওয়ার জন্য যে লোকজন গ্রামের, সেই লোকজন আরও উঠবে। খালটি কিন্তু বর্তমানে অনেকটাই গভীর, এখনও প্রচুর পানি আছে, যদিও এখন ভাটা। যখন খালে জোয়ার থাকে তখন খালে অনেকটাই পানি থাকে। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখা ভালো, এটা একটা রাজনৈতিক সমাবেশের উদ্দেশ্যে এই গ্রামের মানুষজন এখানে যাচ্ছে, কিন্তু আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নেই। জাস্ট অ্যাডভেঞ্চার হিসাবে ভিডিও করার জন্য যাচ্ছি ওনাদের সাথে। দেখুন বন্ধুরা, একটা মজার দৃশ্য। ট্রলারের সামনে হাঁস পড়ে গেছিল, ভয়ে পালালো। বন্ধুরা, পুরো ভিডিওটি খুবই অ্যাডভেঞ্চার হবে, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাই না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। এই আমাদের ট্রলারে দেখুন, এখানে ডেক এবং অনেকগুলি প্লেট রাখা হয়েছে। এই ডেকের ভিতরে খিচুড়ি রান্না করা আছে সবাইকে খাওয়ানোর উদ্দেশ্যে। সবাইকে বলতে এই ট্রলারে যারা আছেন তাদেরকে খাওয়ানোর উদ্দেশ্যেই এই খিচুড়ি নেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা, খালের ভিতরে পালিত হাঁস সাঁতার কাটতেছে কিভাবে। এটা আসলে একটা অন্য ধরনের অনুভূতি, জাস্ট একটা পিকনিকের মতো অনেকটা। আমাদের ট্রলারে সামনে থেকে আরও গ্রামের যে জনগণ তারা উঠবেন। ওনারা এই খালের একেবারে শেষ প্রান্ত বলতে নদীর কাছাকাছি সেখানে অবস্থান করতেছেন। সেখান থেকে মূলত এই ট্রলারে উঠবেন। ওই যে দেখা যাচ্ছে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটায় অনেক জনগণ দাঁড়িয়ে আছে ব্রিজের উপরে, তারা অপেক্ষা করতেছে যে কখন ট্রলার আসবে। এখানকার যারা যাওয়ার আছে তাদের অপেক্ষার বলা শেষ, ওনারা এখন এই ট্রলারে উঠবেন। কিন্তু আমাদের ট্রলারটা অনেকটাই সরু, কিন্তু অনেক লম্বা, দৈর্ঘ্য অনেক বেশি কিন্তু সরু। ট্রলারটা আবার নতুনে একটা এখানে সুই বলে, এটা ছাউনি আর কি, এটা ছিল না এই ট্রলারটায়, এটা দিয়েছে নগদে। বন্ধুরা, এখান থেকে গ্রামের জনগণ যারা উঠে গেছে। এখানে ব্যাপারটা হলো, একটা ইউনিয়নের যত জনগণ আছে তারা এই সমাবেশে যাচ্ছে। এটা হলো ভাষাঞ্চর ইউনিয়ন। তো এই ইউনিয়নে যে কয়টা ওয়ার্ড, ঠিক ততটাই ট্রলার, প্রত্যেকটা ওয়ার্ডের জন্য একটি করে ট্রলার। এখানে দেখুন সামনেই কতগুলি ট্রলার, আমাদের পিছনেও ট্রলার আছে। তো সামনের ট্রলারগুলি অনেক আগেই ছেড়ে দিয়েছে, আমাদের কিছুটা আগেই, তো একটু স্লো করে দিয়েছে। সব ট্রলার একত্রে যাবে এই বিধায়। তবে আমাদের ট্রলারটা কিন্তু অনেক ফাস্ট, কারণ ট্রলারটা সরু, অনেক খুব দ্রুত চলে। দেখুন, এ একজন অন্য ধরনের অনুভূতি। আমি এরকম আর একবার গিয়েছিলাম এরকম সমাবেশে,
তখন তো ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারিনি, এবার অবশ্য ভিডিও করার উদ্দেশ্যেই যাচ্ছি। এবং তখনও আমি আসলে অ্যাডভেঞ্চার হিসেবে গিয়েছিলাম, তবে ভিডিও করা হয়নি। এখানে আমাদের গ্রামের অনেক লোক আছে, আমাদের বাড়ির আশেপাশের এবং একই ওয়ার্ডের, আমাদের 6 নম্বর ওয়ার্ড। এই 6 নম্বর ওয়ার্ডের যে জনগণ, সেই 6 নম্বর ওয়ার্ডের জনগণ এই ট্রলারটিতে। এভাবে আমাদের গ্রামের যে কয়টি ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডের প্রত্যেকটির আলাদা আলাদা করে এই ট্রলারগুলি দেওয়া হয়েছে। মানে ওয়ার্ডে যারা এই সমাবেশে যারা নীতি নির্ধারক আছে যাবেন, তারা এই মূলত এই ট্রলারগুলি ভাড়া করছেন প্রত্যেক ওয়ার্ড থেকে। ও আপনাদের তো বলাই হয় না, মাঝপথে আমরা এই যে খিচুড়ি নেওয়া হয়েছিল, সবাই প্লেটে প্লেটে করে খিচুড়ি খাওয়া শেষ, সেটার ভিডিও অবশ্য আমি ধারণ করিনি। এবং দেখেন এখানে কিন্তু এক একটা ওয়ার্ডের, কোনো ওয়ার্ডের দেখেন রেড কালারের ক্যাপ পরানো, এবং কিছু কিছু ওয়ার্ডের আলাদা গেঞ্জি দিয়েছে, সেই গেঞ্জি পরে তারা এভাবে সমাবেশে যাচ্ছে। আমার মূলত আজকে এই ভিডিও করার জন্যই আসা এখানে। আমাদের যে উপজেলা শহর, সেখানেই মূলত এই সমাবেশটি হবে। সেই সমাবেশের উদ্দেশ্যেই দেখুন কীভাবে ট্রলারগুলি ফুল স্পিডে চালিয়ে, আমাদের ট্রলারটি সামনে অগ্রসর হয়ে গেছে সবার আগে, তো পিছনের ট্রলারগুলি আমাদের ট্রলারটা ধরার জন্য খুবই স্পিডে চালাচ্ছে। এই দেখুন আমাদের ট্রলারের ভিতরে ছাউনি দেওয়া হয়েছে, ছাউনির নিচেও কিন্তু এখানে অনেক জনগণ বসে আছে। এই যে দুজন ভদ্রলোক দেখছেন মুরব্বী, এরা কিন্তু আমাদের ওয়ার্ডে দুজনের কিন্তু প্রতিদ্বন্দ্বী হিসেবে মেম্বার ইলেকশন করেছিল, কিন্তু তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এটা একটা শিক্ষণীয় বিষয়। কিন্তু নদীর পাড়ে, এটা সম্ভবত একটা গুচ্ছ গ্রাম। আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি অনেকটাই। আমাদের ট্রলারটি সকাল 10টার দিকে ছেড়েছে। আমাদের মেহেন্দিগঞ্জ যে লঞ্চ স্টেশন, যে লঞ্চ ঘাট, সেখানে পৌঁছাতে 1 ঘন্টা সময়ও লাগবে না। আমাদের ট্রলারটি একটু স্লো করেছিল, সেই সুযোগে দেখুন একটি ট্রলার আমাদের সামনে চলে গিয়েছিল, এখন আবার পিছনে পড়ে পলা। সব ট্রলারকে পিছনে ফেলার কারণে সবাই এটা নিয়ে রহস্য এবং মজা করতেছে। এই জন্য একটা আলাদা ধরনের অনুভূতি। এই যে দেখুন ছোট একটা ফেরি, এভাবে ছোট ছোট ফেরি আমাদের অঞ্চলে দেখতে পাবেন। এইগুলোর ভিতরে যে কি বহন করতেছে সেটা অবশ্য দেখতেছেন, ভেকু, বড় বড় পাওয়ার টিলার, এগুলি এই ছোট ছোট এই ফেরির ভিতরে বহন করা হয়। আমরা চলে আসছি। অবশ্য লঞ্চ যে টার্মিনাল থেকে আরও প্রায় 1/2 কিলোমিটার আগেই এই ট্রলারগুলি এখানে থামিয়ে দিয়েছে, কারণ ট্রলারের পরিমাণ অনেক। আমাদের যে ইউনিয়নের ট্রলারগুলি সব এইখানে একসাথে ঘাট দিয়ে রাখছে, এবং আমাদের ইউনিয়নের যত জনগণ আছে সবাই এখানে নেমে সবাই একত্রিত হয়েছেন। সবাই দেখুন যাত্রা শুরু করেছে সমাবেশের উদ্দেশ্যে। সামনে আরো অনেকগুলি ট্রলার আছে, এগুলি অন্যান্য এলাকা থেকে আসছে। এখান থেকে কিন্তু কোনো ধরনের মিছিল নেই, নিরিবিলি সবাই হেঁটে যাচ্ছে। আমি একটু চরের ভিতরে নামলাম,
নদীর কিনারায় চরের ভিতরে, কারণ উপরটায় অনেকটাই ধুলো উঠতেছে, সবাই একত্রে হাঁটতেছে, তাই জন্য অনেক পরিমাণে ধুলো উঠতেছে। নদীর এই সাইডটা এক সময় ভাঙছে কোনো এক সময়, এখন অবশ্য চর পড়ে গেছে। নদীর মাঝখানটাতেও অনেকটা চর পড়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন। আমরা সেই লঞ্চ টার্মিনাল থেকে অনেকটাই দূরে, 1/2 কিলোমিটারেরও বেশি হবে সম্ভবত। অনেক পরিমাণে চর পড়েছে নদীতে। আগে এই পাটটা অনেকটাই ভেঙেছিল, পরে আবার এইখানে আবার চর পড়েছে, বেশ বিশাল চর। আমরা লঞ্চ ঘাটের কাছে চলে আসছি। আমরা এখান থেকে উঠে যাব রাস্তায়। আমরা এখন লঞ্চ ঘাট থেকে রাস্তায় উঠে গেলাম। লঞ্চ ঘাট থেকে অনেকটা দূরে চলে আসছি এবং লঞ্চ ঘাট থেকে এই যে মেহেন্দিগঞ্জের ভিতরে, বন্দরের ভিতরে যে রোডটা, এই রোডটি কিন্তু অনেকটাই সরু। সেই অনেক আগের রোড সরু ছিল, সেই সরু অবস্থায় এখনো আছে, এটা আর প্রশস্ত করা হয়নি। আমরা সমাবেশের কাছে চলে আসছি। বিপুল পরিমাণের লোক এখানে সমাগম হয়েছে। এই মাঠটি মেহেন্দিগঞ্জে যে পাতারহাটে, এটা মুক্তিযোদ্ধা মাঠ। এই মাঠটির নাম হলো মুক্তিযোদ্ধা মাঠ। এই মাঠে আমরা আসার আগেই এখানে এই সমাবেশে দেখুন একেবারে লোকে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এই সমাবেশের স্থলে যত লোক দেখতেছেন তার চেয়ে আরো 5 গুণ লোক সমাবেশের বাহিরে আছে, বন্দরের ভিতরে বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে। কারণ সমাবেশ স্থলটি অনেকটাই ছোট হয়ে গেছে। হয়তোবা যারা আয়োজন করেছেন তারা আসলে বুঝতে পারেনি যে এত লোকের সমাগম হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।